আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফ্রাইড রাইস। খুব সহজে অল্প উপকরণে বানানো যায় এটা। শীতকালে যা যা সবজি থাকে, আমরা ভাবি অনেক ঝামেলা, এটা কোনো ঝামেলা নেই। এটা শর্টকাটে বানিয়ে দেবো। যারা নতুন শিখছেন তারা সহজেই বানিয়ে নেবেন। মাংস কষা বা চিলি চিকেন যে কোনোর সাথে খাওয়া যায় এটা, আর খেতে খুব সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। চলুন রেসিপিটা দেখিয়ে দিই। সবচেয়ে প্রথমে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে জলটা ফুটে গিয়েছে। যে চালটা ধুয়ে রেখেছিলাম, ফ্রাইড রাইসের চাল, এই চালটা দিয়ে দেব। চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। হালকা নেড়ে দিলাম। নেড়ে এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। দেখুন ভাতটা আমার পুরো হয়ে এসছে। ভাতটা হয়ে গেছে, হালকা শক্ত নামাতে হবে। একটা কড়াই বসিয়ে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে বিনস কুচি দিয়ে দেবো। ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি বিনসটা। আপনারা বড় ছোট কেটে নিতে পারেন। গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিতে হবে এটা ভালো করে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে নিতে হবে। যারা নতুন শিখছেন তারাও বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন, আমার কাছে নেই তো আমি দিচ্ছি না। এর মধ্যে মটরশুঁটিও দেওয়া যাবে। আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে এটা। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আগে দিইনি, ক্যাপসিকাম কিন্তু তাড়াতাড়ি গলে যায় আর জলও ছাড়ে এতে, এই জন্য আগে ওগুলো সেদ্ধ করে নিয়েছি তবে এটাই দিয়েছি। দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটা ঢাকা দিলে হবে না, খোলা অবস্থায় ভাজতে হবে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর গোল গুঁড়ো। এটা হয়ে গেছে আমার। এবার একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটাতে ঘি দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি ঘিয়ে করছি, ঘিয়েই বেশি স্বাদ হতে। গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। গরম মশলা, মিট মশলা একটুখানি দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি কেটে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যে চালটা ভাতটা হয়ে গেছিলো সেই ভাতটাও দিয়ে দিয়েছি। এরকম হালকা হালকা হাতে নেড়ে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এটা কিন্তু ভাতা দিয়ে আর নাড়া যাবে না, এটা কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, চালটা ভেঙে যাওয়া যেতে থাকে। দেখুন আমি হাতা দিয়ে অল্প নেড়েছি, বাকি আমি চিনিটা মেলাবার জন্য এরকমভাবে নেড়ে দিচ্ছি হাঁড়িটা হিলে। দেখুন আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, পুরো কমপ্লিট আমার রান্নাটা। এটা চিনি আর নুনের পরিমাণটা ঠিক থাকলে ভালো লাগে খেতে। দেখুন কেউ বানিয়ে নিতে পারবেন। প্লিজ ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।